আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর বিচারিক ক্ষমতায় দাবির কারণ কি? বিএনপি ক্ষমতায় এলে সুন্দরীরা রাস্তায় বের হতে পারবেন না, বললেন ফজলু করিম। ব্যারিস্টার আসামিরা নির্বাচনে অংশ নিতে চাইলে তাদের পদত্যাগ করুন। সর্বশেষ জানিয়ে দেব, আওয়ামী লীগের নেতাকর্মীদের স্ত্রীদের উপর জামায়াতের হক রয়েছে, বক্তব্যটি মিথ্যা প্রোপাগান্ডা, বললেন মির্জা গালিব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা দাবির কারণ কি? আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রায় 1 লাখেরও বেশি সশস্ত্র বাহিনীর সদস্য ভোটের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। যে কারণে এর মধ্যে নির্বাচনের আইন সংস্কার করে সশস্ত্র বাহিনীকে যুক্ত করা হয়েছে আইন শৃঙ্খলার বাহিনীর সংজ্ঞায়। ফলে সশস্ত্র বাহিনীর সদস্যরাও আইন শৃঙ্খলা রক্ষার পুলিশের মতো ভোট কেন্দ্রের দায়িত্ব পালন করতে পারবে। যে কারণে নির্বাচনের আগে সশস্ত্র বাহিনীকেও দায়িত্ব দিতে আদালতের কোনো আদেশের প্রয়োজন হবে না। সশস্ত্র বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞা যুক্ত করা হলেও নির্বাচনের সময় তাদের বিচারক ক্ষমতার প্রশ্নে নানা আলোচনা তৈরি হয়েছে। গত সপ্তাহে নির্বাচন কমিশনের আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে নির্বাচন কমিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে আগামী নির্বাচনে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে নির্বাচনের সময় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার বা বিচার ক্ষমতা দেওয়ার ও দাবি জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে। অতীতের জাতীয় নির্বাচনগুলোয় সেনাবাহিনীর দায়িত্ব পালন করলেও তাদের হাতে ম্যাজিস্ট্রেটের পাওয়ার ছিল না। বাংলাদেশ নির্বাচন কমিশনার বলেছে, ভোটের সময় সশস্ত্র বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীর সংযুক্ত করা হয়েছে, যে কারণে তাদের আলাদা করে বিচার ক্ষমতা দেওয়ার এখতিয়ার ইসির হাতে নেই। যে কারণে নির্বাচন কমিশনার বলেছে, আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যুক্ত করা হলেও অতীতের মতোই এবার নির্বাচনের স্থানীয় বেসরকারি প্রশাসকের সহায়তা করার জন্য ইউনো টু সিভিল পাওয়ার এর আওতায় সশস্ত্র বাহিনীকে নির্বাচনের দায়িত্ব মোতায়েন করা হবে। নির্বাচন কিংবা বিভিন্ন সময়ের বাংলাদেশের সেনাবাহিনীর বিচার ক্ষমতায় দেওয়া নিয়ে বিতর্ক হয়েছে। গত বছরের আগস্ট মাসের সময় অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় গ্রহণের পর গত বছরের সেপ্টেম্বরে সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের বিচারপতি ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর কয়েক দফায় সেই ক্ষমতার মেয়াদ বাড়ানো হয়েছে। এখানে নির্বাচনকালী সময়েও সেই ক্ষমতায় বহাল রাখার দাবি করা হচ্ছে সেনাবাহিনীর পক্ষে। বিএনপি ক্ষমতায় এলে সুন্দরীরা রাস্তায় বের হতে পারবে না, বললেন ফজলু করিম। বিএনপি ক্ষমতায় গেলে দেশের অরাজকতার পরিস্থিতি সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েব আমির মুফতি মোহাম্মদ ফজলু করিম। তিনি বলেন, বিএনপি যদি ক্ষমতায় যায় ঘুমাতে পারবেন না, ব্যবসা করতে পারবেন না, সুন্দরীর নারীরাও রাস্তায় বের হতে পারবে না। সচেতন হন জনগণ। আর কত চাঁদাবাজ, জুলুমকারী ও অত্যাচারীদের পরিবর্তন চান না? রোববার 26শে অক্টোবর বিকালে কিশোরগঞ্জের সরকারি কলেজের মাঠে আন্দোলনের বাংলাদেশ আয়োজিত সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন এবং সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে নির্বাচন এর দাবিতে সমাবেশের আয়োজন করা হয়েছে। বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতি নিয়ে সমালোচনা করে ফজলু করিম বলেছেন, যে চাঁদাবাজদের জন্য মানুষ আওয়ামী লীগকে তাড়িয়েছে, সেই চাঁদাবাজ এখনো রয়েছে, বরং আরো বেড়েছে। ধর্ষণ কমেনি, এর আগেও এর চেয়ে বেড়েছে। যে দাখিলদারের অভিযোগ আওয়ামী লীগের সরানো হয়েছিল, সেই দাখিলদারি এখনো চলছে। বক্তব্যের এক পর্যায়ে তিনি আরো বলেন, বর্তমান সরকারের সময় বিএনপি মধ্য প্রকাশ্যে যত খুন হয়েছে আওয়ামী লীগের আমলে এতটা হয়নি। যারা এসব করছেন তারা যদি ক্ষমতায় আসে, খুন, ধর্ষণ ও চাঁদাবাজি আরো বাড়বে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, আপনাদের যদি পিআর পদ্ধতি না মানেন, গণহত্যার বিচার না করেন, তবে জনগণের আস্থা পাবে না। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, কিন্তু সংখ্যালঘুরা এখনো বঞ্চিত। 1971 থেকে 2024 পর্যন্ত এই দেশে যারা শাসন করেছেন কেউই বৈষম্য ঘোচাতে পারেনি। ইসলামী আন্দোলনের উপজেলায় পশ্চিম শাখার সভাপতি আল্লামা মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকওয়ারি সভাপতিত্বে অনুষ্ঠিত উপস্থিত ছিলেন জাতীয় ওলেমা শাখায়ের আম্মায়া পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল রাজ্জাক। ব্যারিস্টার আসামি নির্বাচনে অংশ নিতে চাইলে পদত্যাগ করুন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকায় 10 আসনে ধানের শীষের প্রতীকের পক্ষ থেকে গণমিছিল করেছে বিএনপি। বিকালে নিউ মার্কেটের 1 নম্বর গেট থেকে শুরু হয়েছিল মিছিল। ধানমন্ডির 27 নম্বর রোডম্যাপের রায় প্লাজার সামনে এসে শেষ হয়। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ আসামিদের নেতৃত্বে অনুষ্ঠিত গণমিছিল বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। মিছিল জুড়ে ছিল গণতন্ত্রের মুক্তির চাই,
ও ধানের শীষে ভোট দিন এমন স্লোগান। সংক্ষিপ্ত সমাবেশে ব্যারিস্টার আসামি বলেন, উপদেষ্টাদের মধ্যে কেউ যদি নির্বাচনে অংশ নিতে চায় তবে অলিম্পিতে তাদের পদত্যাগ করার উচিত। তিনি অভিযোগ করেন, সরকারের কিছু উপদেষ্টা গোপনে নানা প্রকল্প অনুমোদন করিয়ে জনগণের সহানুভূতির ও অর্জনের চেষ্টা করছে, যা জনগণের ভালো দেখছে না। তিনি আরো বলেন, জনগণের কাতারে নেমে আসুন, তাদের রায়ের মাধ্যমে নিজেদের জনপ্রিয়তা প্রমাণ করুন। ধানের শীষের পক্ষে দেশের মানুষের আরো জেগে উঠেছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের স্থিরের উপর জামায়াতের হক রয়েছে, বক্তব্যটি মিথ্যা প্রগোপন্ডা বললেন মির্জা গালিব। সম্প্রতি আওয়ামী লীগকে পালিয়ে যাওয়া নেতাকর্মীদের স্থিরের উপর জামায়াতের হক রয়েছে শীর্ষিক জামায়াত ইসলামের ইসলামী জেলা পর্যায়ের এক নেতার নামে চলিত দেওয়া এমন বক্তব্যকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে তোড়পাড় সৃষ্টি হয়। বিষয়টি জামাত ও ছাত্র শিবিরের বিরুদ্ধে চলমান প্রোপাগান্ডা নিয়ে বিস্ফোরণের তথ্য দিয়েছে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হার্ডওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডাক্তার মির্জা গালিব। তিনি বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী সময়ে জামাত শিবিরকে সিস্টেমেটিকভাবে ভিলিফাই করা হয়েছিল, মিথ্যার সাথে আরও মিথ্যা মিশিয়ে এক ধরনের ফিকশন বানানো হয়েছিল। দুঃখজনক হলো অনেকেই এখনো এই কাজের সঙ্গে জড়িত রয়েছেন। সোমবার 27 অক্টোবর সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এমন কথা বলেন। মির্জা গালিব বলেন, গতকালকে 26 অক্টোবর জিটিভির এক টকশোতে আমার একজন সহ আলোচক বললেন, সিরাজগঞ্জ জামায়াতের সেক্রেটারি নাকি বলেছেন আওয়ামী লীগের পালিয়ে যাওয়া লোকদের স্ত্রীদের উপর জামায়াতের হক রয়েছে। আজকে সিরাজগঞ্জে জামায়াতের সেক্রেটারি আমাকে ফোন দিয়ে জানালেন এরকম কোনো কথাই উনি বলেনি। আমি একটা ভিডিওতে দেখলাম উনি বরং লিখেছেন, আওয়ামী লীগের সাধারণ ভোটাররা 5 আগস্টের পর আমাদের দ্বারা কোনো ক্ষয়ক্ষতির শিকার হয়নি, এর জন্য তারা আমাদের ভোট দিতে পারে। প্রমাণ হাজির অথবা ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখনও যিনি অভিযোগ করেছেন সিরাজগঞ্জে জামায়াতের সেক্রেটারির ওই কথা বলেছেন তার প্রমাণ হাজির করা উচিত। আর যদি যাচাই বাছাই ছাড়া ফেসবুকের ফটোকার্ড দেখে ভুল করে এরকম অভিযোগ করে থাকেন তাহলে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া উচিত।